অবশেষে আমিও সোনার হরিণ হাতে পেয়েছি। হ্যাঁ, এটা আমি বলতে পারতাম। অবশেষে সোনার হরিণটা আমি হাতে পেয়েছি। কিন্তু সোনার হরিণটা হাতে পাওয়ার আগেই তো আমার সাথে কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই সোনার হরিণটার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে দীর্ঘ 3টা মাস। তো আমি প্রায় 4-5 মাস পরে কিন্তু আমি এই জিনিসটা হাতে পেয়েছি, কিন্তু তার আগেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার 12টা বেজে গেছে। তো কি ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলটা 12টা বেজে গেছে তা আপনাদের সাথে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি কি ভুল করেছি, আমার চ্যানেলটা নিজেই অনেক ক্ষতি করেছি। তো আমি প্রথমেই শুরু করেছি চ্যানেলটা আমার ব্লগ চ্যানেল দিয়ে, কিন্তু ভিডিও দিলে কিন্তু ভাইরাল হচ্ছে না বা অনেক কষ্ট করেছি, কোনো কাজ হচ্ছিল না। তো আমি কি করেছি, কপি কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করেছি। অনেকগুলো কপি কন্টেন্ট দেওয়ার কারণে আমার পেজে এক সময় হচ্ছে প্রায় 200-300 মতো ভিডিও হয়েছিল। সবগুলি মোটামুটি এই সময় যখন আমি কপি কন্টেন্ট নিয়ে কাজ করি তখন কিন্তু কোনো ধরনের ঝামেলা হয় নাই। এবং আমি যখন মনিটাইজের জন্য আবেদন করেছি, রাতের বেলা আবেদন করেছি, সকালে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে 3-4 মাস পরে কিন্তু রিইউজড কন্টেন্ট ধরা পড়েছে। তো এটা আমি কিভাবে করেছি, প্রথমে কপি কন্টেন্ট নিয়ে কাজ করার পরে আমার যথারীতি সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার চ্যানেলে মিলিয়ন ভিউও আমি গেইন করেছি, আমার ওয়াচ টাইমও ফুলফিল হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার আমি $10ও কমপ্লিট হয়েছে। আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি। তো আমার ডিসেম্বর মাসে হচ্ছে 2024-এর ডিসেম্বরে 2023-এর ডিসেম্বরে আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করাই, কিন্তু আমার চ্যানেলটা 2024-এর এপ্রিলের 17 তারিখে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজটা আপনার চলে যায়। তো রাতের বেলা একটা ইমেল এসেছে, পরের দিন সকালবেলা দেখি যে চলে গিয়েছে। তো আমাকে 1 মাসের একটা ডেট দিয়েছে যে এতদিনের ভিতরে হচ্ছে আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে, রিঅ্যাপ্লাই করলে হচ্ছে এটা চলে আসবে। তো যথারীতি আমি অনেকগুলো ভিডিও দেখে হচ্ছে আমি রিঅ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো কাজ হয় না। 1 মাস পরেও আমার তারা হচ্ছে মানে করে দিয়েছে, মানে এটার কাজ হলো না, মানে মনিটাইজটা ব্যাক পেলাম না। তারপরে আবার হচ্ছে আমি 3 মাসের একটা ডেট দিয়েছিল, তখনও আমি ভিডিওগুলো ডিলিট না করে হচ্ছে আমি অ্যাপ্লাই করি মানে রিইউজড কন্টেন্টের জন্যে, কিন্তু কোনো কাজ হলো না। তারপরে আমি কি করেছি, সবগুলো ভিডিও আমি কপি কন্টেন্ট যেগুলো নিয়ে কাজ করছি সবগুলো ভিডিও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে আমার সাবস্ক্রাইবার তো আমার আছেই, মানে কমা শুরু করেছে। আর আমার হচ্ছে 30,000 প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার হয়েছে কপি কন্টেন্টের কারণে। আমি খুবই খুশি হয়ে গিয়েছি, ভাবলাম যে এত সহজ মানে ইউটিউব থেকে হচ্ছে আর্ন করা, কিন্তু এটা যে একদিন না একদিন ধরা খাবো এটা তো কখনোই কল্পনা করিনি। মানে কখনোই কিন্তু ফেক বা অন্যের কোনো ভিডিও দিয়ে হচ্ছে কাজ করা উচিত নয়। আমার মতো ভুল কেউ করবেন না, বা কোনো মিউজিক বা অন্য কোনো কিছু দিয়ে হচ্ছে ভিডিও মেক করবেন না। ভয়েস দেওয়ার ট্রাই করবেন, বা অথেন্টিক জিনিস দিয়ে কাজ দেরিতে হলেও কিন্তু এটার ফলাফলটা কিন্তু অনেক মিষ্টি হয়। তো এখন হচ্ছে আমার মানে আমি ভিডিও করছি, কিন্তু আগের মতো আর মানে এখন আর তেমন একটা নেই, মানে ভিডিও করার মতো মনোযোগ নেই, বা হচ্ছে আপনার ভালো লাগে না আর কি। যেহেতু এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসলাম, গুগল অ্যাডসেন্সটাও হাতে পেলাম, কিন্তু এটা এখন আমার কাছে সাধারণ একটা কাগজ মাত্র। তো যাই হোক, এখন আমার ওয়াচ টাইমটা এখন কমপ্লিট করলে কিন্তু আমি আবার মনিটাইজটা ব্যাক পেতে পারি। তো আমি যদি রেগুলার ভিডিও আপলোড করি, আমার ব্লগ বা যাই বলেন আমি আপলোড করি, হয়তো বা পেতেও পারি। তো এই যে দেখেন আমার অবস্থা, আমার ইউজড কন্টেন্ট দেখি হচ্ছে আমার মনিটাইজ চলে যায়। এখন ওয়াচ টাইমটা কিন্তু মানে নাই একদমই, বলতে গেলে ওয়াচ টাইম চলে গেছে। এই যে সেপ্টেম্বরে হচ্ছে ডেট দিয়েছিল, কিন্তু এটা আজকে 25শে ফেব্রুয়ারি চলতেছে, এখনও কিন্তু সেমই আছে। তো এই যে ওয়াচ টাইমটা ফিল আপ হলে তারপরে কিন্তু আবারও আমি রিঅ্যাপ্লাই করতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই